আরে আপনি সেই লোক না যে এমন একটা টিডব্লিউএস খুঁজছেন যার এএনসি থাকতে হবে অনেক বেশি স্ট্রং, অর্থাৎ 50+ ডিবি নয়েজ কাট করতে হবে, কিংবা ব্লুটুথ ভার্সন থাকতে হবে 6.0, ভালো ব্যাটারি ব্যাকআপ, বড়সড় ড্রাইভার, তাহলে ভাই আপনার জন্য এই জিনিসটা হতে পারে পারফেক্ট সলিউশন। কথা বলছি হেলো ফ্লোবার্ডস N55 নিয়ে। এই জিনিসটা মোশন ভিউতে রাইট নাও আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ, এবং যার দাম রয়েছে 3499 টাকা। ফার্স্ট অফ অল জিনিসটার বিশেষত্ব হচ্ছে এএনসিতে যেখানে আমরা দেখতে পাই 54 ডিবি পর্যন্ত নয়েজ কাট করতে পারে, ব্লুটুথ 6.0 রয়েছে, লো ল্যাটেন্সি মোড পাওয়া যাচ্ছে, 12.4 মিলিমিটারের ড্রাইভার দিচ্ছে। বুম বুম বেস লাভার যদি হয়ে থাকেন তাহলে ব্যাপারটা ভালোই লাগবে। স্মার্ট ওয়্যার ডিটেকশন সেন্সর রয়েছে যেটা আমরা প্রিমিয়াম সিরিজের টিডব্লিউএস গুলোতে দেখতে পাই। আবার সুন্দর একটা লাইট জ্বলে যখন আপনি এটাকে চার্জারের সাথে কানেক্ট করেন। এই যে টাইপ সি এর চারিপাশে এই লাইটটা জ্বলে, যেটা দেখতে বেশ দারুণ লাগে। পাশেই রয়েছে একটা পিয়ারিং বাটনস। বাট এটার ডিজাইনটা যদি দেখেন, উপরের পাশটা এই যে হিঞ্জের যে অংশটা খুলে আর কি, এই অংশটা হচ্ছে গ্লোসি ফিনিশ, যা একটু সিলভার টাইপের একটা ফিল দেয়, ব্ল্যাক কালার। বাট হিঞ্জ মেকানিজম ভালো লাগছে আমার কাছে। বার্ডসগুলো খুব বেশি বড় না, এগুলো গ্লোসি ফিনিশ, এগুলো 4.5 গ্রামের মতো ওয়েট হতে পারে আর কি, কিন্তু কানের সাথে বেশ দারুণভাবে ফিট হয়। তবে সবচাইতে বেশি মজা হবেন যখন কানে দিবেন, দেওয়ার পরে এএনসি অন করলেই বুম, মনে হবে সব দিকে নয়েজটা সবকিছু কাট করে ফেলছে। হ্যাঁ, নয়েজ লেভেল খুব দারুণভাবে কাট করে, এবং শুধুমাত্র এএনসিটা বেশ ভালো করছে এমন না, ট্রান্সপারেন্সি মোডটাও ভালোভাবেই কাজ করছে। যাদের ক্রাউড এরিয়াতে যাওয়া আসা হয় কিংবা মেট্রো রেল হতে পারে, তাদের জন্য কিন্তু এইটার এএনসি দারুণ কাজে দেবে। IPX5 এর রেটিং রয়েছে, আর বলছিলাম 12.4 মিলিমিটারের ড্রাইভার রয়েছে। বুম বুম বেজ লাভারদের এটা ভালো লাগার কথা আর কি, এবং এটার সাউন্ডটা আসলে ভি শেপে দিয়ে থাকে, প্লাস বেজ লাভারদেরকে টার্গেট করেই এসছে, খুব সহজে বোঝা যায়। ইভেন আমরা এই প্রাইস সেগমেন্টের বা এর নিচে ম্যাক্সিমাম বার্ডসগুলোই দেখতে পাই বেজের দিকে অনেকটা বেশি ফোকাস থাকে। তবে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো কিন্তু ভালোভাবেই নিতে পারে, তাছাড়া সাউন্ডের ডিটেলিংও ভালো। তবে ট্রেবল সেকশনটাতে গিয়ে কিছুটা হিট করে যদি আপনি এটার সাউন্ড লেভেলটা 90%-এর উপরে রাখেন, আদারওয়াইজ মোটামুটি ভালো সাউন্ডই দেয়। সাউন্ড স্টেজ আমি একদম টপ লেভেলের না বললেও এটা আমি যে প্রাইস সেগমেন্ট থেকে আসলে পাচ্ছি সেই জায়গা থেকে বলতে পারি ওকে। আর ভলিউম লেভেল আসলে 80 to 90% মোর দেন এনাফের বেশি যাওয়ার প্রয়োজন পড়ে না, বরং তার উপরে গেলে ওই যে বললাম ট্রেবলটা একটু কানে হিট করতে পারে। আপনি যদি 80 to 90-এর মধ্যে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে এমনিতেই গুড এনাফ সাউন্ড আছে, এর উপরে যাওয়া উচিত না, ইয়ারফোন দিয়ে বেশি সাউন্ড শোনাও উচিত না আসলেই। তো সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেস্ট আউটপুটটাই এর থেকে পাচ্ছেন। ব্যাটারি আছে এই জিনিসটায় বেশ বড় সড়ো, 475 mAh। নর্মালি আমরা টিডব্লিউএস এর কেসে এত বড় ব্যাটারি দেখি না, সুতরাং এই জায়গা থেকে আপনারা বেশ ভালো একটা ব্যাকআপ তো পাচ্ছেন। দ্বিতীয়ত এর যে বার্ডসগুলো রয়েছে সেগুলোর ব্যাকআপও কিন্তু একদমই ডিসেন্ট এনাফ। যেমন এর এই হাইফাই এএনসিটা অন করে রেখেও খুব সহজে 5.5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া সম্ভব। সেটা আপনি মানে ম্যাক্সিমামে যাবেন না, হয়তো মিডিয়াম ভলিউমে। আর হ্যাঁ, এটাকে অ্যাপের সাথে কানেক্ট করা যাবে, সেক্ষেত্রে আপনার হাতে অনেক কাস্টমাইজেশনেরও সুযোগ থাকে। 3499 টাকায় আপনাদের কাছে এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।